মায়েদের বলছি মা, আল্লাহর নবী জানা ও কাশীনাথপুরে খালারা বলে বেটিরা, আল্লাহর নবী জানা কোন মেয়ে ছেলেকে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছনাতে ডাকে, ভালো করে শোনেন ভাবিরা, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছনাতে ডাকে, কে কার ডাকছে? স্ত্রী মানে বউ, কথা বুঝতে পারছেন? কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছনাতে ডাকে, সে যদি অস্বীকার করে যে এখন না পরে, এখন আমি একটু সিরিয়াল দেখছি, এইটা হয়ে যাক, এই বইটা না শেষ হলে যাব না, এখন আমি হাঁসের কুড়ে দিচ্ছি, এখন কুটন ঝাড় দিচ্ছি, এখন এইটা করছি, কোনো কথা চলবে না, চলবে না। স্বামী যদি ডাকে, ও ভাবি, কোনো অজুহাত চলবে না, ওই অবস্থায় স্বামীর ডাকে সাড়া দিতে হবে। যদি তুমি নফল নামাজে দাও, মুখ্য নারী, স্বামী যদি ডাকে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে ছাড়া দাও, মুখ্য নারী, জাতির কলঙ্ক নারী। আল্লাহ রাসূল বলেছেন, যদি ওই নারী না যায়, এটা ওটা দিয়ে অজুহাত দিয়ে কাটায়, আর ওই স্বামী যদি রেগে যায়, আল্লাহর নবী জানান সারা রাত ওই মেয়েটার উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া দিতে থাকে, লানত দিতে থাকে। আল্লাহ এই নারী ধ্বংস হোক, এর ঠিকানা জাহান্নাম হোক, এর কপালে আগুন লাগুক, এর জন্য স্বামী রেগে এসেছে। আল্লাহ রাসূল বলেন, যদি ওই স্বামী যদি রেগে যায়, ওই অবস্থায় যদি স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। স্বামী যদি কোনো কারণে রেগে যায়, স্ত্রী যদি মারা যায়, এই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। রাসূলুল্লাহর বাড়ি আসলেন ফাতিমা, ছেঁড়া কাপড় পরা, রাসূল ঠোকা দিলেন, মা বসে পড়লেন ফাতিমা, কোন রকম সালাম ফিরিয়ে দিয়ে দরজায় যে পর্দা লাগানো থাকে, ওই পর্দার কাপড় নিয়ে গায়ে জড়িয়ে বলে, আব্বু গো, আমার আব্বু, আপনি ফিরে যান, আজকের সামনে যেতে পারবো না, আপনি চলে যান। বলছে, আমি একটুখানি বাইরে এসো মা, কথা বলবো। বলছে, মা আমি যেতে পারবো না আব্বু, আমার শরীরে এমন পোশাক নাই যে পরে আপনার সামনে যাব। রাসূলুল্লাহ বলছে, মা আসতে পারবে না। বলছে, আমি যদি আপনার সামনে যাই, আপনি আপনার জামার উপরে রাগ করবেন যে আমার মেয়েটাকে কি কষ্ট রেখেছে। আপনি তো বলেছেন ফাতিমা, তোমার কোনো ব্যবহারে যদি তোমার স্বামী রেগে যায় আর তুমি যদি মারা যাও, আমি নবী তোমার জানাজা পর্যন্ত যাব না। ইয়া রাসূলুল্লাহ গো, আমি যদি আপনার সামনে যাই, আব্বা জান, আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন, তাই আমি আজকে যেতে পারবো না, আপনি ফিরে যান। এখনকার মেয়েরা যদি স্বামী যদি একদম মারে, সঙ্গে সঙ্গে ফোন করছে, হ্যালো মেজ ভাই কই? বলছে, কেন? বলছে, আমার পুষেদের তাড়াতাড়ি পাঠা। এ তিনজনের তিনটে বোন তুললে, মোটা মোটা বোন তুলে সোজা গিয়ে দিকে তোর বংশ ধ্বংস করবা বলে বেঁধে মারছে। কলিজার টুকরা স্বামীর বদদোয়ায় জাহান্নামে যাবে ভাবি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অনেক জান্নাতি নারী আছে, জান্নাতি নারী। এই জান্নাতি নারীগুলো স্বামী যদি একটা মারে, হঠাৎ করে বড় ভাই পুলিশ অফিসার, বাপ ইঞ্জিনিয়ার, বাপ বড় মোস্তান, ভাই বড় ডাকাত, হঠাৎ কোথাও যাচ্ছিল, বলছে মেয়ের বাড়িতে ঘুরে যাই, সেই সময় মেরেছে, তার একটু আগে মেরেছে কানে থাপ্পড়, ওইভাবে মাথা ঘুরে গিয়ে দেয়ালে লেগেছে, এপাশে এতটা ফুলে উঠেছে। যখন আব্বা গিয়েছে, মেয়েটার জিজ্ঞাসা করছে, মা
তোর এই কপালটা তো ফোলা কেন? বলছে আবু কি বলবো, কলে গিয়েছিলাম থালা বাসন গুলো পরিষ্কার করতে, স্লিপ খেয়ে পাটভাবে পড়ে গিয়ে কপাল ফুলে গেছে। স্বামীর কলিজা খুশি হয়ে গেছে, আল্লাহ এ কি আমার স্ত্রী আমার সম্মান বাঁচিয়ে দিয়েছে। ওই স্ত্রীর উপরে স্বামী খুশি, আল্লাহ রাসূল খুশি, আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে, কারণ স্ত্রী হয়ে স্বামীর সম্মান বাঁচিয়েছে। স্ত্রী কার সম্মান বাঁচিয়েছে? স্বামী। এরকম হাজারে একটা মেয়ে আছে, স্বামী মানলো বাপের কাছে বলতে চায় না, ভাইয়ের কাছে বলতে চায় না, ফোনও করে না, বলে ও মা আয়, সবাই আসলো, কিন্তু তার আগে দুদিন আগে পিটেছে, হাড়গোড় সব খুলে মেরে ওই মারির টানে জ্বর এসছে, তবু বড়বার কাছে বলছে আমার খুব জ্বর, আমার শরীরটা খারাপ, আর দুদিন উঠতে পারি না, আমি যাবো না। বড় বুবু এসছে, ছোট বুবু এসছে, মেজো বুবু এসছে, বলছে হ্যাঁ সবাই এসছে, বলছে আমি যেতে পারছি না, আমার খুব জ্বর। একবার বলে না আমার স্বামী মেরেছে, কেন জানে এই স্বামীর আমি হাজার হাজার চুমো খেয়েছি, এক বিজনেস করেছি, ওই স্বামী আমার অর্ধাঙ্গিনী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে, এবং নারী 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 এ জাহান্নামী নারী নারী। তুমি যেমুখে চুমো খাও সেই মুখে বাড়ি মারতে পারছো? হ্যাঁ সে গুনাহ, এই চুমো খেলে গুনাহ না নাকি? তাহলে চুমো খাওয়ার কোথায় হাসি আর অনেক মেয়ে আছে ওইসব ভাবে যে আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন, স্বামী আমার জানের টুকরা। আল্লাহ নবী বলেন স্বামী যদি সাজতে বলে ও ভাইরা বোঝার চেষ্টা করো, স্ত্রী বলতে তুমি শ্যাম্পু করো, চুল ভালো করে ফলাও, আমি তোমার চুল ফলা দেখবো, তোমার শ্যাম্পু মাথায় দাও, মাথায় একটুখানি সিল্কিং সাইড তেল দাও, মাথার চুলে হাত দিয়ে যেন স্লিপ খায়। আল্লাহ রাসূল বলতে সাজো, শুধু সাজো, যদি আধা ঘন্টা ধরে সাজো, জিকির করা সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করা সওয়াব লেখা হবে। ও ভাবি তোমার স্বামী যদি বলে তুই আজকে বগল কাটা জামা গায়ে দে, তুই আজকে হাফ জামা গায়ে দে, তুই আজকে মাথা চুল পুরো ছেড়ে দে, আল্লাহ নবী বলছে ওইভাবে সাজো যেভাবে তোমার স্বামী সাজতে বলেছে। তাহলে তুমি যদি আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাজো স্বামীর খুশি করার জন্য, আল্লাহ রাসূল বলেন জিকির করলে যে সওয়াব হয়, জিকির করা সওয়াব তার স্ত্রীর নামায় আমলে লেখা হবে। আজকালকার মেয়েরা দেখলে দেখা যায় এরা পরপুরুষের জন্য বিরাট সাজা সাজে, স্বামীর জন্য সাজে না। এরা যখন আপনার কিনা বাজারে যাবে, মেলায় যাবে, এরা সায়েন্স সিটি যাবে, পার্কে যাবে, তখন কত রকমের কায়দায় ঠোঁটে মলম দেবে, হাতে মলম নিয়ে, এরপরে দেখা গেল সেন্টের বোতল নিয়ে সেন্টের বোতল নিয়ে মাখো, আর তুমি আতর মাখো, খুশবু মাখো, তোমার স্বামীর বিছনায় মাখো, আল্লাহর আরশ খুশি হয়ে যাক। তোমার তোলা তোলা শাড়িগুলো পরপুরুষে দেখার জন্য পরো, রাতের বেলা বাক্স থেকে শাড়ি বার করো, নতুন শাড়ি, নতুন ব্লাউজ বার করো, আর করে স্বামীর সামনে পরো, স্বামীর সামনে গায়ে দিয়ে একেবারে সুন্দর সুস্ত্রীর মতো সেজে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকো। স্বামী এসে দেখে অবাক হয়ে যাবে, ভাত খাওয়ার আগে বলবে তুই আগে বিছনায় চল, তোর সঙ্গে একটু গল্প করে নি, আল্লাহ তোর এত সুন্দর দেখাচ্ছে আমি আর দিন জানি না, বলছে আরো সুন্দর সাজতে পারি, আজকে তুমি কাজে যাও, কালকে এত সুন্দর সাজবো, তুমি আমার দেখলে আরো খুশি হয়ে যাবে। সব নারী একরকম, এই সাজগোজের কাছে ভালো কথা ঠিক না? এই সব নারী একরকম, সাজগোজে ভালো লাগে। অনেক ফর্সা মেয়ে, গরিব মানুষের মেয়ে ফর্সা, দেখতে শুনতে ভালো, তার স্বামী তার সাজায় না, ভালো পোশাক কিনে দেয় না, ভালো পোশাক পরায় না, সেই জন্য ভালো লাগে। আর কালো কালো মেয়েগুলো বিরাট সেজে, মুখে মলম মেখে, সোনার গহনা পরে ড্রেস করে দাঁড়িয়ে আছে, এগিয়ে বলছে আল্লাহ কি সুন্দর মেয়ে, দেখ ওরে পাগল, ওই মেয়েটার চেয়ে তোর মেয়ে লাখ গুণ সুন্দর বেশি, কিন্তু ও সেজে আছে বলে তোর ভালো লাগছে, তোর গিন্নিটা সাজা বিশাল ভালো লাগবে, লাগবে না?
সেজন্য আমার কলিজার টুকরা ভাইদের বলবো, গিন্নি সাজগোজ করার জন্য পোশাক কিনে দেবেন। গিন্নি সাজগোজ করার জন্য ওরা যে মলম টলম গুলো মাগে, সে তো আমরা নাম জানি না। হ্যাঁ, ওদের কাছে ওইসব লিস্ট করে নিয়ে বাজার থেকে কিনে আনবে, নিয়ে বল তুই ভালো করে ড্রেস কর, আমার সামনে সাজ, আল্লাহর আরশ খুশি হবে, রাসূল খুশি হবে। আর তুই যদি স্বামীকে খুশি করে মারা যাস, রাসূল বলেছে ঠিকানা জান্নাত। কেউ যদি স্বামীকে খুশি করে মরে যায়, তার ঠিকানা কোথায়? জান্নাত। সেজন্য মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বলেন, আমি মা খাদিজাতুল কুবরা সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি দোয়া করবেন। পৃথিবীতে তো কোটি কোটি নারী আছে, তাহলে মা খাদিজা আল্লাহর তরফ থেকে সালাম পেল কেন? কথা বলা, শুধু স্বামী সেবা করেছে। আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছে একটা নারী, তার নাম কি বলেন? বুঝতে আমার এই ভাই শুনতে পাচ্ছেন? পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরী নারীর নাম জানো? তোমরা শুনেছো? শুনেছো? দাঁত বেরিয়ে পৃথিবীর 4টে বিশ্ব সুন্দরী আল্লাহ পাঠিয়েছিলেন। এক নাম্বার হলো আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা। শিখেলেন? কার স্ত্রী? আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা, মা হাওয়া। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম এক নাম্বার। দুই নাম্বার হলো জান্নাতের রানী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিন নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী সারা। প্রথম স্ত্রীর নাম কি? সারা। আর চার নাম্বার হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এই 4টে নারী মনে রাখবেন জীবনের মধ্যে। আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত মা হাওয়া আলাইহিস সালাম। কই একজন মুখস্থ বলতে পারবে কেউ? 4টে তো নাম বলে দিয়েছি। এক নাম্বার, এইগুলো তো আপনারা যদি শিখে নেন আপনাদের লাভ হবে। তো 4টে মেয়ের নাম বলেছে, একটু বলেন। এক নাম্বার, দুই নাম্বার না ফাতেমা, মা ফাতেমা জান্নাতের রানী, নবীর বেটি। আর তিন নাম্বারে না, তিন নাম্বারে হযরতে সারা ইব্রাহিম নবীর স্ত্রী। আর চার নাম্বারে ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। ইয়াকুব নবী বাস করিতে কেনানে, আর সবার চেয়ে বাসিতেন ভালো ইউসুফকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাবিরা, এবারে আপনারা কি করবেন না করবেন আপনারা দেখেন। স্বামীর ভালোবাসবেন না গালাগালি দেবেন না বাপের ডেকে মার খাবেন? আপনারা দেখেন, বহু ভাবি দেখা গেছে ভাইদের ডেকে স্বামীর মার খাওয়া, ফাঁসা। কথা ঠিক না? অপমান করা, আবার মিলতে তুমি আমার ক্ষমা করে দাও। স্বামীর কলিজা আঘাত দেবেন না, আঘাত দেবেন না। স্বামীর বদদোয়া নেবেন না, বরং স্বামীর দোয়া নেবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাদিরা, এইবার আমি আপনাদের একটা মজার কথা শোনাই, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই তো রাত 1টা পর্যন্ত হওয়ার পথে তো হয়ে গেছে। এই যে 1টা বাজে 20 মিনিট বাকি। এই একবার তাকবীর দেন, নারে তাকবীর। ভাই তাহলে এবার ছেড়ে দিই। তাই তুমি বলছো, লোক বলছে শুনবে না। এইগুলো ভালো জিনিস না। যারা যাদের শোনার মন আছে তাদের একটু শুনতে দিতে হয়। কথা ঠিক না? একটা গজল বলে নেই একবার, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
পাগলের সিনা মাওলা রে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে ওই আমি তোমার প্রেমে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রে জলে আগুন মাওলা রে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমার এই বুকেতে বইছে খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাবারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রে জলে আগুন মাওলা রে জলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা রে জলে আগুন আল্লাহুম্মা জোরে বলে مولانا وعلى آله ও বাপ ওই ছেঁড়া শাড়ি টুকরা টুকরা শাড়ি ছেঁড়া ওই রকম পরে যদি আমরা বাপের বাড়িতে থাক শ্বশুর বাড়িতে থাকতাম আর বাপ যদি আসতো সঙ্গে সঙ্গে বাপের হাত ধরে ঘরের ভিতর টেনে নিয়ে আসতো যে কোথায় বিয়ে দিয়ে দেখ এতে একটা ফকির ধরে ধরে এই শাড়ি আর ফাতেমা কি বললো জাব্বা আজকের দিনটা ঘরের ভিতরে আসবেন না আমি প্রচন্ড সমস্যায় আছি আপনি দেখলে আপনার জামার উপরে রেগে যাবে আপনি তোমার বলেছেন তুমি তোমার স্বামীকে কষ্ট দেবে না সেই জন্য ভাবি সব ছেঁড়া শাড়ি পরে ঘুরবে গরিবের সংসার তোমার আব্বা এসে যদি বলে মা শাড়ি ছেঁড়া কেন তুমি বলবে নতুন শাড়িগুলো সব পরিষ্কার করতে দিয়েছি সার্ফ দিয়েছি ওই জন্য পুরাতন শাড়িটা পরে কথা বুঝে আসছে তাহলে আব্বা খুশি না বাজা কেন মেয়ে বলতে মানে সঠিক সেজন্য আমার মায়েরা স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের স্বামীর সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের যন্ত্রণা চলে এসেছে বাহ হ্যাঁ যারা আসতে মনে হয় শরীরই আসছে হাতাটা দুমড়ে ধরে তরোয়াল নিয়ে আসছে এই তরোয়াল দেখে লোকের এত ভয়
আমি যত জলসায় গিয়ে যখন এই তরোয়াল আনে লোক আস্তে আস্তে চলে যায়, কোথা থেকে কোথা থেকে আমি আসছি, মানে বুঝতে পেরে চাঁদা তুলবে। চাঁদা তোলার অর্ডার আল্লাহ, নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আমাদের ভয় করলে হবে কি? এই তো প্রত্যেক বছর চাঁদা দিয়ে মাহফিলটা করে আসে। আমি একটা রিস্ক নেবো আপনাদের কাছে, গরিব পাড়া কিন্তু অধিকাংশ ইটের বাড়ি, অধিকাংশ ইটের বাড়ি। একটা কথা বলবো আজকে, আমি একটা প্রথম দাওয়াত দিয়ে দিই। আমার মাদ্রাসার জলসা বাৎসরিক পয়লা পৌষ, পয়লা মুখে বলে পৌষ, পয়লা পৌষ জলসা, এটা চির নির্ধারিত বাৎসরিক। আর মেয়ে হোস্টেলে পড়াশোনা করে 300, প্রত্যেকদিন সেই সমস্ত বাচ্চাদের 3 সাজ খেতে দিতে হয়। আপনারাই যাবেন মাদ্রাসাটা দেখে আসবেন আর মাদ্রাসার জন্য দোয়া করবেন। একটাই কাজ আপনাদের, আল্লাহ যেন কবুল করে নেন, এই দোয়াটা করবেন। সবাইকে দাওয়াত দিলাম পয়লা পৌষ দিনের বেলা, পয়লা পৌষ দিনের বেলা সকাল 8টা থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত। বিকেল মনে নেই আজান হলে মসজিদে মনে থাকে বলো, আজান হয়েছে কখন জানে না। গিন্নি বলছে আর শুক্রবার তুই নামাজ পড়তে যাবে না, বলছে এরকম লোক আছে না। একজনে কাছাকাছির লোক, নাম বলবো না, ঈদের নামাজ পড়ে সব গ্রামের লোক বাড়ি আসছে, আর ও বলছে তোরা করতে আসি রে, কোল পড়া হচ্ছে না। ঈদুল ফিতরের নামাজ, রোজারি ঈদুল ফিতর মুসলমান, তা বলছে কোল পড়া মানে তুই নামাজ পড়ি না, তুই ঈদ তো বলছে কোন শালা বললু নি আজ দিব্যি নামাজটা কাজা হয়ে যাবে। দেখো কাওরা জানে ঈদ, বাগদি জানে ঈদ, মুচি জানে মুসলমানের ঈদ, জানে না? জানে না? এক মাস না খেয়ে রয়েছে, মোল্লারা দোকানে বেচাকেনা হয় না, সিঙ্গাড়া পচে ক্ষীর হয়ে গেছে, জিলিপি পচে তরকারি হয়ে গেছে, চপ পচে আটা উঠে গেছে, পাগল হয়ে যাচ্ছে কখন ঈদ যাবে। আরে মুসলমানের জন্ম, বলছে তোরা কি কোল পড়া খেয়ে আসিস, মানে কলম খতম হয় না লোকের বাড়ি, অনেক লোক খেয়ে দিয়ে বেরিয়ে আসে। তা বলছে তুই জানি না আজকের ঈদ? তো বলছে ঈদ, আজকের ঈদ? বলছে কোন শালা বললু না আজকের ঈদ, দিব্যি নামাজটা কাজা হয়ে গেল। কথা বুঝতে পারেননি? হিন্দু খ্রিস্টান বাগদি তারা জানে ঈদ। এই ঈদে আল্লাহ সামিউন বাসির, আল্লাহর কসম ঈদের নামাজ পড়ে যাচ্ছি, রোজার রমজান মাসে ঈদে আমাদের বাসন্তিয়া ঈদগাহ আছে, যদি কোনোদিন যান দেখবেন ও প্রায় 10-12 হাজার লোক একসঙ্গে নামাজ পড়ি। আর সেখানে আমার একটু বয়ান টয়ান ডাকতে হয় দেশের ছেলে হিসাবে। এবারে খড়গাছি নামাজ পড়াতে এসেছিলাম, ওরা ফের বলেছিল আমি লোক যাবো না, গ্রামে থাকবো, বছরে একটা ঈদ, ওখানে দুজনের কথা বলতে হয়। তো ঈদের ডেকে নিয়ে গেছে, তো আমি গিয়েছি, গিয়ে দেখি একজন মেহমান সাথে। তাহলে ভাই তুই নামাজ পড়িনি? বল তার তোমার ঈদ তো ঈদ মেইন না জানি মুসলমান আপনাদের গ্রামে আছে, শুক্রবার নামাজ পড়তে হয়, সাপ্তাহিক যে এরা মুসলমান আপনাদের গ্রামে আছে না? হ্যাঁ না বলো? ওরা আবার বললি রাস করে, আমি শুক্রবার যাই না, যাই তুই যা। এরকম বিয়াদব আছে না নাই? সেজন্য আল্লাহ পাক সকলে সঠিক জ্ঞান দান করেন। সেইজন্য আর একজন 2,000 টাকা আমার বাপ একজন বলবে 2,000, যেগুলো কাশীনাথের লোক না, বিদেশি লোক, বাইরে বোনাই জামাই তো দুজন দিল, আর জামাই আছে আল্লাহ দুটো জামাই যদি থাকে লাইন করে দেন, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, দেখা যায় জামাইয়েরা জায়গা মতো জামাই করে, আল্লাহ ভালো পরিবেশে ছেড়ে বলে এখানে হাজির হয়েছে। আল্লাহ যদি আর জামাই থাকে আর একটা 2,000 টাকা বলুক, আল্লাহ কবুল করেন, সকলে জোরে বলুন আমিন। এটা আমিন বলেন, আমিন ফিরি, আমিন ফিরি বলেন আমিন, আমিন। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ও ভাবিরা, খালারা, তোমরা 1 বছর পরে দেবে 2,000 টাকা, কি বলতে পারো না? এক কাজ করেন, 8 জনে 1,000 টাকা করে দেন। কজন? 8 জন যদি 1,000 টাকা করে না দেন তো কবরে কি হবে না হবে আমি বলবো। দিতে হবে, দেবে, যাই হোক, মানে আল্লাহর কসম, আল্লাহ চায় আজকে রাত্রে, আল্লাহ চায় সবাইকে মেরে দিতে পারে।
যেন সব কোটা মরে যাবে, পারে না এই জন্য যা হয় হোক না, কবরে গেলে বুঝতে পারবে। ওই কথা জীবনে মুখে আনবে না যে যা হয় হোক, বা উল্টো পাল্টা কোনো কথা বললে ঈমান চলে যাবে। শুধু কবরের দিকে কাঁদতে বলেছে রাসূল। তাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরে সব সময় কবরের কাছে গিয়ে কাঁদতেন যে আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। টিকিট পেয়ে গেছে, চারটে খলিফা তো অটোমেটিক পেয়ে গেছে, আল্লাহ আমার উপায় কি হবে, আমি কবর থেকে বাঁচবো। মা খাদিজা পৃথিবীর আগে নাম্বার, আসমানের নিচে, আর মা খাদিজার মতো तमाम পৃথিবীর জমিনে একজন নারী জন্ম লয়নি, আর কিয়ামত পর্যন্ত নেবে না। 8 জনের 1000 কোটি টাকা দিতে হবে, কোনো কথা চলবে না। জাকির দেওয়ান 1 নাম্বার, 8 জনের 1000। আল্লাহ গো 8 জনের 1000, জাকির বাবু দিয়েছে 1000, আল্লাহ আরেকজনকে বলবে 1000। আল্লাহর কোরআন বলে আমি আল্লাহ জানালাম যারা দেবে তাদের আমি প্রত্যেক টাকায় টাকা ফেরত দেব। রাসূলুল্লাহ জানান যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, যেন হাত তুলবে, হাত তুলে প্রত্যেক হাত তোলেন। আয় আল্লাহ, আপনার পাগল জাকির দেওয়ান তার কলিজার টুকরা বেটা মারা গেছে, পিছনে কবর। ওগো আমার আল্লাহ, বাপের নাম মাইকে বলছি, বেটা কবরে শুয়ে শুয়ে শুনছে। আল্লাহ বাজারে দানের ওসিলায় সন্তানের কবরের জান্নাতের দরজা খুলে দিন। আল্লাহ বাদাম কবুল করে নিয়ে সন্তানের কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহ আমার জাকির দেওয়ানের মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে পারছেন না নারী তাকবীরটা? চিল্লে বলবেন না নারী তাকবীরটা? এইবার আরেকজনকে বলবে 1000 টাকা। কার ব্যাংকে কত আছে, কার বাড়িতে কত আছে, কার এটিএম এ কত আছে আল্লাহ জানে। শরীফুল লস্কর 1000 টাকা খাস করে দোয়া করার জন্য বলেছে, দোয়া করব। আরেকজন বন্ধু আমার আল্লাহর দোস্ত হওয়ার জন্য 1000 টাকা বলবেন, 1 বছর পরে দেবেন। আরেকজন 1000 টাকা বলেন, 1 বছর পরে দেবেন। আল্লাহ কি নাম ভাই? এই আঙ্কেল রুটি আসছে, তুই বেরিয়েছে কি জানি। এই বলে ফেলেছেন, বলো বলো 1000 টাকা। ভাত দেখে বোঝা যাচ্ছে গরিব লোক না। ও ভাই, আল্লাহ তোমার বরকত দেবে, সামনে বছর দেবে। কত আগা বিঘা দেয় আল্লাহ মুসিবত থেকে ঠেকাবে। বলো তুই উঠে আসতে এখানে আসছিস, বলো একটা রিক দে, বলো আল্লাহ দেবে, এটা আল্লাহর জন্য দিচ্ছি। বলো ভাত দেখে বোঝা যাচ্ছে টাকা আছে, রানিং কিছু ইনকাম আছে, নাহলে কালার নাম থাকে। বাস্তব আমি আন্দাজি বলছি যে ভাই রানিং কিছু ইনকাম আছে না, যা কালার যা চাদর, এতে দেখে বোঝা যাচ্ছে মাল আছে। কথা ভুল বলেছি কি? জি 1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, দেবে ইনশাআল্লাহ। আচ্ছা যদি দেয় আপনারা সবাই খুশি তো? বলেন ইনশাআল্লাহ। দেখেন সবাই খুশি। নারায়ে তাকবীর। আমাদের সম্মানীয় আব্দুর রশিদ সাহেব বলেন জিন্দাবাদ, আর জোরে বলেন জিন্দাবাদ। সম্মানীয় আব্দুর রশিদ সাহেব বলেন জিন্দাবাদ। আমার ভাইয়ের ভাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই সুস্থভাবে বাঁচিয়ে রাখবেন বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনায় নিয়ে যাবেন বলেন আমিন। আল্লাহ যদি চাষাবাদ করে চাষাবাদে প্রচন্ড বরকত দেবেন বলেন আমিন। জোরে বলেন আমিন। আরেকজন 1000 টাকা দেবেন। এই এতগুলো যে আমিন বলছে, দোয়া করছে, এই সুযোগটা পাবেন না। কোথায় ঠোকর খেয়ে পড়ে মরে যাবেন, ছাট করে দান করে দেন যদি বাঁচতে চান। আল্লাহ রাসূল বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যদি দান করে তো বালা থেকে আল্লাহ বাঁচাবে। রাসূলুল্লাহর হাদিস। মরে যাওয়ার আগে আমাদের দান করতে হবে, কেন এই দান কবরের প্রহরী আর পাহারাদার হবে। আর একজন 1000 কেউ আছে বাপ,
কিন্তু ছেলে যে খালার থেকে বড় যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো পড়াশোনা মানে খাওয়া হয় কিন্তু যে আর লম্বা চওড়া দুর্বল লোক আলাদা হ্যাঁ আর একজন 1000 টাকা বলবেন বাপ আব্বা মা নাই সেরকম কোন ছেলে আছে দাদু দাদি নাই 1000 টাকা দেবেন আর একজন এই হলো জ্ঞানী লোক আব্বা মায়ের জন্য দোয়া করতে বলছে আপনাদের ভিতরে কেউ আব্বা মা হারা আছেন একজন দোয়া করবো রশিদ ভাইয়ের সঙ্গে 1000 টাকা সামনে বছর দেবেন বাপ আছে একজন সামনে বছর দেবেন 1000 দাতায় দান করে বকরির লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বকরি কোলে বাদ পড়ে বিরাট গরিব পাড়া একটু পানি কেনা পানি বোতল বোতল রাখতে হয় মাঝে মাঝে চা ফা দিতে হয় কেনা পানি বিক্রি হয় না চন্দনেশ্বরে কলকাতা হয়ে যায় নতুন কেনা পানির বোতল 2-4টা থাকলো যে হুজুর খেল তাকবীর দেন না নারী তাকবীর আরো চিল্লে বলেন নারী তাকবীর দাতা গণ বলেন জিন্দাবাদ তাহলে কত হলো ও ভাই তোর নাম কি আব্দুল জলিল ভাত দেই ভাই নাম কেটে দাও বলো তাকবীর দেন না নারী তাকবীর হ্যাঁ বলে দিচ্ছি আমার আব্দুল জলিল ভাই বলছে আমি 3000 টাকা আপনার খুশি না বাবা 3000 মানুষ আছে গো শুকনো আলাদা জান্নাতি লোক আলাদা আবু জেহেল আলাদা আবু বকর কথা বলে আলাদা তো আমার এই ভাই দিল পর পর 1000 করে